যুদ্ধের ময়দানে মরেন সৈনিক, বাস্তুচ্যুত হন সাধারণ মানুষ। কিন্তু যুদ্ধের আরেকটি দিক আছে, যেখানে গোলাবারুদের শব্দের আড়ালে চলে হাজার হাজার কোটি ডলারের ব্যবসা। বিশ্বজুড়ে যখনই কোনো বড় সংঘাত শুরু হয়, তখন শুধু সেনাবাহিনী নয়, অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কারখানাও ব্যস্ত হয়ে ওঠে। কারণ যুদ্ধ মানেই নতুন নতুন অর্ডার, নতুন চুক্তি, নতুন মুনাফা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের বহু দেশ প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে। একইভাবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতিযোগিতা কিংবা সীমান্ত সংঘাত, সব ক্ষেত্রেই নতুন করে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা বেড়েছে। এর ফলে বিশ্বের বড় বড় প্রতিরক্ষা কোম্পানিগুলো বিপুল অর্ডার পেয়েছে এবং অনেক প্রতিষ্ঠানের শেয়ার মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ভারত 2016 সালে ফ্রান্সের ডেজল্ট এভিয়েশনের কাছ থেকে 36টি রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য প্রায় 7.8 বিলিয়ন ইউরো মূল্যের চুক্তি করে। পরে ভারতীয় নৌবাহিনীর জন্য আরও 26টি রাফায়েল মেরিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই চুক্তিগুলো ফ্রান্সের প্রতিরক্ষা শিল্পের জন্য বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনীর অন্যতম প্রধান শক্তি JF-17 থান্ডার, যা পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি। এছাড়া পাকিস্তান চীনের J-10CE যুদ্ধবিমানও সংগ্রহ করেছে। এসব বিমান তৈরি করে চীনের AVIC এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন। ভারত পাকিস্তান উত্তেজনার পর এই প্ল্যাটফর্মগুলোর সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে নতুন আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে অস্ত্র কেনা হয় জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তবে অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, প্রতিটি বড় সংঘাতের সঙ্গে সঙ্গে বৈশ্বিক অস্ত্রবাজারও প্রসারিত হয়। নতুন নিরাপত্তা হুমকি তৈরি হলে দেশগুলো আরও বেশি অস্ত্র কিনতে বাধ্য হয়, আর সেই চাহিদা পূরণ করে প্রতিরক্ষা শিল্প। অবশ্য এর অর্থ এই নয় যে অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো যুদ্ধ শুরু করে। যুদ্ধের কারণ সাধারণত রাজনৈতিক, কূটনৈতিক, নিরাপত্তা ও আঞ্চলিক বিরোধের সঙ্গে সম্পর্কিত। তবে সংঘাত শুরু হলে অস্ত্রশিল্প যে বড় অর্থনৈতিক সুবিধা পায়, তা আন্তর্জাতিক গবেষণায় বহুবার উঠে এসেছে। বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা কোম্পানিগুলোর মধ্যে আমেরিকার লকহিড মার্টিন, RTX, নর্থ্রপ গ্রুমেন, ইংল্যান্ডের BAE সিস্টেমস, ফ্রান্সের ডেজল্ট এভিয়েশন, ইউরোপের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস, জার্মানির রাইন মেটাল, চীনের AVIC, নরিনকো, রাশিয়ার রোস্টেক অন্যতম। আন্তর্জাতিক গবেষণা সংস্থা CIPRI এর তথ্য অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোর অস্ত্র বিক্রির পরিমাণ প্রতি বছর কয়েকশো বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়। যুদ্ধের মূল্য সবচেয়ে বেশি দেয় সাধারণ মানুষ, কিন্তু একই সময়ে বৈশ্বিক অস্ত্রশিল্পের চাকা আরও দ্রুত ঘুরতে থাকে। তাই প্রশ্ন থেকেই যায়, যুদ্ধ করে কে, আর সেই যুদ্ধ থেকে ব্যবসা করে কারা? এই প্রশ্নের উত্তর হয়তো এক বাক্যে দেয়া যায় না, তবে এটুকু নিশ্চিত, যুদ্ধ কেবল সীমান্তে নয়, এটি বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শিল্পেরও চালিকা শক্তি। মাসুদ হাসান, বাংলা টিভি।